আমাদের ছোটবেলায় বছরের একটি দিনই বরাদ্দ ছিল বর্ষপূর্তি রাত হিসেবে, তা হল গাজনের রাত। আর একটি দিনই নববর্ষ পালন করা হতো গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে, তা হল পয়লা বৈশাখ। সারা দিনের নানা রকম জল্পনা কল্পনার অবসান করে বিকেলের কাল বৈশাখীকে মাথায় করে হাসতে হাসতে নানান রকমের মিষ্টি সাথে নিমকি আর ক্যালেন্ডার সংগ্রহ করে কত ধরনের গান গুনগুন করতে করতে বাড়ির পথে পা বাড়াতাম, তার হিসেব নেই। ক্লাস যখন 7 বা 8 মানে 90 দশক, তখন রূপালী পর্দার নায়কেরা আমাদের চোখের সামনে তুলে ধরতে লাগলো বিশ্বের নববর্ষ পালনের রূপটি, অবশ্যই তাদের প্রযোজকের সহায়তায়। ফলত কিছু ব্যবসায়ীর তৈরি করা লোভে পা দিয়ে আমরা কার্ড, টেডি, কেক ইত্যাদিতে মনোযোগ দিলাম আমাদের দেশীয় ঐতিহ্যকে শিখিয়ে তুলে। এবার তাহলে আসা যাক বাংলার নববর্ষের সৃষ্টির আদি পর্বে। কিভাবে সৃষ্টি হলো বাংলা নববর্ষ, আসুন তাহলে একটু জানা যাক নববর্ষের সৃষ্টির আদি কথায়। নববর্ষ উদযাপন প্রচলন শুরু হয় আজ থেকে 4000 বছর আগে প্রাচীন ব্যাবিলনে। সম্ভবত সেটা খ্রিস্টপূর্ব 2000 সাল। বসন্তকালকে পুনর্জীবন, নতুন ফসল এবং ফুল ফোটার প্রতীক হিসেবে গণ্য করা হতো। বিশ্বের বিভিন্ন দেশে নববর্ষ পালনের রীতিনীতি কিন্তু এক নয়। কিছু কিছু মিল থাকলেও নববর্ষের অনুষ্ঠানের সঙ্গে যোগ হয় দেশীয় ঐতিহ্য। প্রাচীন বাংলায় বর্ষা আরম্ভ হতো হেমন্তে, অগ্রহায়ণ নামটাই তার প্রমাণ। ফল ফুলের মরশুম, শস্যের মরশুমকে বছরের প্রথম বলে গণ্য করার রেওয়াজটাই যে মুখ্য ছিল, এটা বেশ বোঝা যায়। বাংলা নববর্ষ যে প্রাচীনকালে একমাত্র হেমন্তেই হতো এমন নয়। উত্তরায়ণ শুরু হতো যখন ফাল্গুনের পূর্ণিমা, তখনই বছর শুরু বলে ধরা হতো এদেশে একসময়। দোল ইত্যাদি বসন্তোৎসবকে তারই স্মৃতিবাহী বলে গণ্য করেছেন কেউ কেউ। তামিল নববর্ষ পোঙ্গালো মাঘের শুরুতে। জাপান, চীন, শ্রীলঙ্কা সর্বত্রই নতুন শস্য, নতুন ফসলকে কেন্দ্র করে উৎসব চলে। এ জিনিস মেক্সিকো সহ উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ানদের বিভিন্ন গোষ্ঠী। কৃষিকেন্দ্রিক সভ্যতার মূল অর্থনৈতিক ভিত্তি যা, সেই শস্য যখন নতুন থাকে তখনকার চন্দ্র সূর্যের অবস্থানকে তিথিগতভাবে হিসেব কষেই একদা পৃথিবীতে নববর্ষ পালন করার প্রথা চলিত হয়েছিল। শস্য ঘরে তোলার উপলক্ষে আদিবাসীদের মধ্যে যে ধরনের উচ্ছ্বাস, উৎসব দেখি তারই সমধর্মী নববর্ষের উৎসব। উর্বরতা কেন্দ্রিক সংস্কৃতিরই লব্ধ ফল এটি। উত্তর ভারতে চৈত্র মাসের শুক্লা তিথিতে বর্ষারম্ভ হয়। এই দিনে কলস স্থাপন, ধ্বজারোপণ ইত্যাদি শাস্ত্রীয় ও লৌকিকানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশে বর্তমানে বসন্তে বর্ষারম্ভ হয় বলেই এই সময় বাসন্তী পূজার প্রচলন হয়। অবশ্য আমাদের শাস্ত্রীয় গ্রন্থাদিতে কোথাও বৈশাখে নববর্ষ উৎসব সম্পর্কিত আচার নির্দেশ নেই। বাঙালির নববর্ষের দুটি নিজস্ব বৈশিষ্ট্য: হালখাতা এবং গণেশ মূর্তির প্রতিষ্ঠা ও পূজা। এ দুটিই বর্তমান ব্যবসায়ী সমাজে প্রায় অবশ্য পালনীয় প্রথা। তবে সম্রাট আকবরের সময়কাল থেকেই এই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। একথা ইতিহাস স্বীকৃত। সেই সময় থেকে বাদশাহী রাজস্ব এবং তহসিল ইত্যাদি বিষয়ে হিসেব নিকেশ করা হতো মুসলিম চন্দ্রবর্ষ তথা হিজরির দিন সন প্রভৃতির অনুযায়ী। ফসলি যেহেতু ছিল রাজস্বের প্রধান মাধ্যম, তাই এই সন তারিখের নূতন হিসেবের প্রচলিত নাম দাঁড়ায় ফসলি। মুসলিম ঐতিহ্যের হিজরি সনকে ভিত্তি করেই মুঘল সম্রাট আকবর বাংলার কৃষকদের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন করেন। বাংলা নববর্ষ পদচারণা খুব বেশি দিনের নয়। চলতি নববর্ষে বাংলা সন 1426তম বছরে পদার্পণ করলেও মূলত এর যাত্রা শুরু হয়েছে মুঘল শাসনামলে মাত্র 460 বছর আগে। বাংলা ক্যালেন্ডার, যা বাংলা সাল নামে পরিচিত, তা 1584 সালে সম্রাট আকবরের সময় সরকারিভাবে চালু করা হয়। এটি প্রথমে তারিখে এলাহি নামে পরিচিত ছিল। তারিখে এলাহি সম্রাট আকবরের শাসনামলে 29 বছরের মাথায় 1584 সালের 11ই মার্চ প্রথম চালু করা হয়। যদিও এটা আকবরের রাজত্বের 29 বছর শাসন ব্যবস্থা পরিচালনার পর রাজকার্যের সুবিধার্থে চালু করা হয়, তবুও এর গণনা করা হয় 5ই নভেম্বর 1556 সাল থেকে, যখন সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন। তখন তারিখে এলাহি উদ্দেশ্য ছিল আকবরের রাজত্বকে আরও গৌরবময় করে তোলা এবং রাজস্ব আদায় চলমান অসুবিধা সমূহ দূর করা। এর আগে হিজরি সাল ব্যবহার করেছিলেন মুঘল সম্রাট রাজস্ব আদায়ের কাজে।
কিন্তু হিজরি সাল ব্যবহারের কারণে কৃষকদের সমস্যা হতো, কারণ চন্দ্র ও সৌর বছরের মধ্যে 10 বা 12 দিনের পার্থক্য ছিল। ফলে 31টি চন্দ্র বছর 30টি সৌর বছরের সমান হয়ে যেত। সম্রাট আকবর তার শাসনের প্রথমেই এই সমস্যা অনুধাবন করতে পেরে এর একটি বৈজ্ঞানিক কার্যকর সমাধান খুঁজছিলেন। তাই তিনি প্রখ্যাত বৈজ্ঞানিক এবং রাজজ্যোতিষী আমির ফাতেউল্লাহ সিরাজীকে পরিবর্তন আনার আদেশ দেন। রাজজ্যোতিষী তখন অনেক গবেষণার পর অত্যন্ত সুকৌশলে চান্দ্র সনকে সৌর বৎসরে পরিণত করে হিজরি 963 সনকে ভিত্তি সন ধরে বাংলা সন গণনার পরামর্শ দেন। এর ফলে 963 হিজরি সনের মহরমের প্রথম মাসকে তারিখে এলাহির প্রথম মাস ধরে গণনা শুরু করা হয়। যেহেতু 963 হিজরি সনের মহরমের প্রথম মাস বৈশাখ মাসের সাথে মিলে আয়, সেহেতু বৈশাখ মাসটিই হয় তারিখে এলাহি প্রথম মাস। এই তারিখে এলাহি শুরু করার পর সেই সময়ের মুসলিম সমাজে পালাপার্বণের সংখ্যা দাঁড়ায় 14টি। তার মধ্যে একটি প্রধান উৎসব হল নৌরোজ বা নববর্ষ পালন উৎসব। পয়লা বৈশাখের দিনটিই সেদিন। এই নৌরোজ উৎসবের সময়ই যুবরাজ সেলিম পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীর, মেহেরুন্নিসার, নূরজাহান নামে খ্যাত প্রেম পড়েন। বাবার এই নৌরোজের উৎসবেই যুবরাজ খুররম, সম্রাট শাহজাহান প্রথম চোখের দেখায় হৃদয় দিয়ে ফেলেন কিশোরী মুমতাজ মহলকে। নৌরোজ উৎসব না হলে ইতিহাসের পাতায় নূরজাহানই বা কোথায় থাকতেন, কোথা থেকেই বা তৈরি হতো শ্বেতমর্মরের তাজমহল। রাজস্ব আদায়ের নির্দিষ্ট তারিখ রূপে প্রতিষ্ঠিত হল বছরের প্রথম দিন। সংস্কৃত নবিশরা আবার তার নাম দিলেন পুণ্যাহ, অর্থাৎ পুণ্য দিন। প্রজার রক্ত শুষে খাজনা আদায় করার নির্দিষ্ট দিনটি অবশ্যই পুণ্য দিন বৈকি। সম্ভবত প্রাচীন কৌম জীবনে জীবন সংঘর্ষের ও শত্রু নিধনের এক নির্মম আচার আজও বাংলা তথা ভারতের জনসমাজে নববর্ষের সঙ্গে জড়িয়ে রয়েছে, অথবা বিগত জীবনের পাপকে জীবন থেকে মুছে ফেলার এক রীতি এর সঙ্গে জড়িয়ে থাকবে। পহেলা বৈশাখে ভূমির মালিকেরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। তখনকার সময়ে এই দিনের প্রধান ঘটনা ছিল হালখাতা তৈরি করা। হালখাতা বলতে একটি নতুন হিসেবের বই বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে হালখাতা হল বাংলা সনের প্রথম দিন দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনগদ করার প্রক্রিয়া। গ্রাম শহর বা বাণিজ্যিক এলাকা সকল স্থানেই পুরন বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। এক একটি ঋতু এক একটি তাৎপর্য নিয়ে আমাদের জীবনে আসে বলেই বর্ষ শুরুর প্রথম মাস আমাদের জীবনে তাৎপর্যপূর্ণ। রবীন্দ্রনাথ বৈশাখ মাসে নববর্ষ উৎসবকে শান্তিনিকেতনে গভীর সাংস্কৃতিক ও সামাজিক তাৎপর্যমণ্ডিত করেছেন নৃত্য ও গানের প্রবর্তনায়। বৈশাখী ঝড় নববিধানে দুর্ধর্ষ আশ্বাস নিয়ে আসে বাঙালি জীবনে। মনে প্রাণে আমরা প্রস্তুত হই আগামী দিনের জন্য। রবীন্দ্রনাথ বৈশাখকে দেখেছিলেন কখনো মৌনী তাপস হিসাবেও। বৈশাখের ভেতরের ধ্বনিকে প্রাণে ধারণ করেছিলেন বলেই ধ্বনিত হয়েছিল তার বাণীতে। জীর্ণ যা কিছু যাহা ক্ষীণ নবীনের মাঝে হোক তা বিলি ধুয়ে যাক যত পুরানো মলিন নব আলোকেরও স্নানে। এই গান আজও বাঙালির কণ্ঠে বেজে ওঠে নববর্ষের আবাহনে। আধুনিক সামাজিক সংহতির এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল এই নববর্ষ। নতুন বছর, নতুনভাবে, নতুন সাজে, নতুন কাজে, নতুন আনন্দে, নতুন ভালোবাসায়, নতুন সম্ভাবনায়, নতুনত্ব ছুঁয়ে যাক তোমার হৃদয়। শুভ নববর্ষ। সমাপ্তি।